আমাদের অনেকেরই বাসায় স্মার্ট টিভি না থাকলেও এলসিডি বা এলইডি টিভি অথবা মনিটর কিন্তু আছে। আর সেই সকল টিভি বা মনিটরে যদি এইচডিএমআই পোর্ট থাকে তাহলে আপনারা কিন্তু ইজিলি আপনাদের সেই টিভি বা মনিটরকে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারেন রিয়েলমির এই 4K টিভি স্টিকটি দিয়ে। এই 4K টিভি স্টিকটি নিয়েই আজকে টোটাল ভিডিওটা সাজানো হয়েছে এবং আমরা কিভাবে এই টিভি স্টিকটি সেট আপ করবো, রিমোট কীভাবে কানেক্ট করব বা অন্য ডিভাইস কীভাবে কানেক্ট করব, সবগুলো নিয়েই কথা হবে। দেখবো আমরা এখান থেকে কেমন ভিজুয়ালিটি পাচ্ছি বা ভিজুয়ালটা কেমন ছিল, 4K রেজুলেশনটা কেমন কাজ করে কিনা, অ্যাপ ঠিকঠাক মতো কাজ করছে কিনা, সব কিছু আজকে দেখে নেবো এই ভিডিওতে। এই প্যাকেজটা খুব বেশি গর্জিয়াস করে নাই, খুব সিম্পলের ভিতরে বেশ একটা মিনিমালিস্টিক প্যাকেজ তারা প্রোভাইড করছে। আর এখান থেকে কিছু ইনফরমেশন আপনারা দেখতে পারবেন যে ভিতরের যে টিভি স্টিকটি আছে সেটি সম্পর্কে। যাই হোক, আমরা এটি আনবক্স করে ফেলি, দেখি বক্স কন্টেন্ট হিসাবে কি কি পাচ্ছি। ওয়াও, ভিতরে আরেকটি সাব বক্স পাওয়া যাবে। শুরুতে আমরা একটি রিমোট দেখতে পারবো, যে রিমোটটি কিন্তু আসলে ব্লুটুথের মাধ্যমে অপারেট করতে হয়, অর্থাৎ যে কোনো দিকেই যদি আপনারা এটিকে তাক করে প্রেস করেন তাহলে কিন্তু কাজ করবে, মানে সরাসরি টিভি স্টিকের দিকে মুভ করে কাজ করতে হবে এমনটা না, রুমের যে কোনো দিকে মুভ করে কাজ করলে কিন্তু এটি কাজ করে। তারপরে আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত টিভি স্টিকটি রয়েছে কিছু দরকারি কেবলের মধ্যে রয়েছে একটি এইচডিএমআই কনভার্টার, যেটা আপনাদের টিভি বা মনিটরে লাগিয়ে আপনারা এই টিভি স্টিকটি ব্যবহার করতে পারেন, এবং রয়েছে একটি পাওয়ার কেবল যেটা মাইক্রো ইউএসবি কেবল, এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড। এগুলোই বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। টিভি স্টিকটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে, এটি বিল্ড করা হয়েছে টোটালি পলিকার্বনেট দিয়ে এবং গ্লসি ফিনিশ রাখা হয়েছে, যার কারণে এটি দেখতে বেশি মিনিমালিস্টিক এবং সুন্দর লাগছিল। যদিও খুব হ্যান্ডি, মাত্র 30 গ্রাম ওয়েটের, বাট বেশ হার্ডিও বটে। এবং এই টিভি স্টিকটিতে দেওয়া হয়েছে HDMI 2.1 একটি জ্যাক এবং মাইক্রো ইউএসবি পোর্ট, যেটি দিয়ে এটিকে পাওয়ার দিতে হবে। তাছাড়া রয়েছে ছোট্ট একটি এলইডি, যেখান থেকে আমরা বুঝতে পারবো এই ডিভাইসটি কানেক্ট হয়েছে কিনা বা অন আছে কিনা। টিভি স্টিকটির প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি কর্টেক্স A35 কোয়াড কোর প্রসেসর, যেখান থেকে 1.8 GHz স্পিড পেয়ে যাব। তাছাড়া রয়েছে জিপিইউ, ডুয়েল কোর একটি জিপিইউ প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে ম্যাক্স আউটপুট আমরা 2160p অর্থাৎ 4K রেজুলেশন পেয়ে যাব এবং মিনিমাম 720p। আর যদি FPS নিয়ে বলি তাহলে এখান থেকে 60 FPS পাওয়া যাবে। র্যাম হিসেবে থাকছে 2GB DDR4 র্যাম এবং স্টোরেজ 8GB। তাছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড TV 11। রয়েছে HDR10 সাপোর্টেড, যার কারণে মাল্টিমিডিয়া, মিউজিক বা ভিডিও সব কিছুতেই আপনারা বেশ একটা ক্লিয়ার ভিজিবিলিটি বা বেশ স্মুথ একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছেন। এই টিভি স্টিকটির কানেক্টিভিটি নিয়ে যদি বলি তাহলে এখানে ওয়াইফাই 2.4G এবং 5G দুটোই সাপোর্টেড এবং ব্লুটুথ 5.0 ব্যবহার করা হয়েছে, যার কারণে ব্লুটুথ যে সকল ডিভাইসগুলো আছে, স্পিকার, হেডসেট, TWS সকল কিছু কানেক্ট করে আপনারা ইউজ করতে পারেন। শুধুমাত্র মোশন ভিউয়ের ওয়ারেন্টি স্টিকার থাকলেই আপনারা এখান থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারছেন। এবার কথা বলি এর পারফরমেন্স নিয়ে। বেশ একটা স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছিল অ্যাপ থেকে বা ভিডিও প্লেব্যাক থেকে। যে কোনো অ্যাপ বেশ ভালো মতো রান করতে পারছিল, গেমস বা অন্য আদার্স যে মাল্টিমিডিয়া অ্যাপ, সকল অ্যাপগুলো বেশ ভালো মতো স্মুথলি রান হচ্ছিল। এবং ভিডিওর কথা বলি, ক্লিয়ার একটি ভিডিও পাওয়া যাচ্ছিল। এবার কালার নিয়ে যেটা বিষয় আমি লক্ষ্য করছি, এখান থেকে লাইফ লাইক একটি কালার প্রোভাইড করছিল, যদিও ভাইব্রেন্ট বিষয়টা একটু বুস্টেড মনে হয়েছে আমার কাছে। তাছাড়া এই 4K টিভি স্টিকটিতে আপনারা কিন্তু বিল্ট ইন নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও সহ আরও অনেকগুলো বিল্ট ইন সফটওয়্যার বা বিল্ট ইন অ্যাপ পেয়ে যাবেন। এবং এটিতে রয়েছে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, যার কারণে আপনারা ভয়েস কমান্ড দিয়ে কিন্তু 4K টিভি স্টিকটি অপারেট করতে পারবেন। আর রয়েছে সকলের প্রিয় বিল্ট ইন গুগল ক্রোমকাস্ট, যার মাধ্যমে আপনাদের ফোনের স্ক্রিনটা কিন্তু টিভি বা মনিটরে শেয়ার করতে পারছেন। ওভারঅল যদি আমরা 4K টিভি স্টিকটি নিয়ে বলি তাহলে আমি 2 দিন রিভিউ ইউনিটে এই টিভি স্টিকটি ইউজ করছি, এখান থেকে কোনো ধরনের প্রবলেম হয়নি। কানেকশন বা অ্যাপ রান নিয়ে বা কোনো ভিডিও প্লে নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু আমার চোখে পড়েনি। আশা করছি এই 4K টিভি স্টিকটি আপনাদের সকলের পছন্দ হবে। এবার আমরা এই 4K টিভি স্টিকটি টোটাল কানেকশন বা সেটআপ প্রসেসটা দেখে দেবো, কীভাবে রিমোট কানেক্ট করতে হবে, কীভাবে ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে হবে, তার টোটাল প্রসেসটা আমরা এখন দেখে নেব। প্রথমে আমরা মনিটরটিকে পাওয়ার দিয়ে নেব, তারপর আমাদের যে HDMI হাব দেওয়া আছে সেটা মনিটরে লাগাবো, তারপর আমরা আমাদের টিভি স্টিকটাতে পাওয়ার দিয়ে নেব। আমাদের টিভি স্টিকটি কানেক্ট হয়ে গেলে পাওয়ার দেওয়ার পর এখান থেকে যে LED বাল্বটি আছে সেটা কিন্তু অন হয়ে যাবে, তার মানে আমরা বুঝতে পারবো যে আমাদের টিভি স্টিকটি কানেক্ট হয়ে গেছে। টিভি স্টিকটি কানেক্ট হয়ে গেলে আমাদের মনিটরের পর্দায় কিন্তু রিয়েলমি লেখা চলে আসবে, তার কিছুক্ষণ পর গুগল টিভি যে লেখাটা এটা আসবে।
এবার আসবে আমাদের রিমোট কানেকশন। রিমোট কানেক্ট করতে হলে হোম বাটন এবং ব্যাক বাটন 5 সেকেন্ড ধরে রাখতে হবে, ধরে রাখলে আমাদের কিন্তু রিমোটটা কানেক্ট হয়ে যাবে। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, কান্ট্রি সিলেক্ট করে দেবো, যেহেতু বাংলাদেশ নিয়ে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে সেটা প্রসেসে যাব। প্রথমে আমাদের ওয়াইফাই কানেকশনের দরকার হবে, আমরা আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছি। আমি বলছিলাম যে 2.4G অথবা 5G দুটাই সাপোর্টেড, আমরা 5G কানেক্ট করে নিলাম। তারপরে একটি গুগল অ্যাকাউন্টের দরকার হবে, আমি আমার গুগল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম। তারপরে নেক্সট করে দেবেন, 2 স্টেপ ভেরিফিকেশন দেওয়া ছিল। তারপরে অ্যাকসেপ্ট করতে বলা হবে, সেখান থেকে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন। বাকি যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো দিয়ে দেবেন। জাস্ট ডান, আমাদের সেটআপ কিন্তু হয়ে গেছে। ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে হলে আমাদের যেতে হবে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিসে। রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিসে যাওয়ার পরে এখান থেকে পেয়ার অ্যাক্সেসরিসে যেতে হবে। পেয়ার অ্যাক্সেসরিসে গেলে আমাদের ডান সাইডে যে ব্লুটুথ ডিভাইসগুলো অন আছে সেগুলো শো করবে, সেখান থেকে আপনার যেটি দরকার সেটি আপনি কানেক্ট করে নিতে পারবেন। অনেকেই আপনারা আমাদের কাস্টমার কেয়ারে ফোন করে থাকেন যে কীভাবে ফ্যাক্টরি রিসেট দেবো, তো আমি এখন দেখিয়ে দেবো ফ্যাক্টরি রিসেটটা। ফ্যাক্টরি রিসেট দিতে হলে প্রথমে আপনাদের সিস্টেম ফাংশনে যেতে হবে, সেখান থেকে অ্যাবাউটে যাওয়ার পরে নিচের দিকে দেখা যাবে যে রিসেট যে অপশনটা আছে, এই রিসেট অপশনে ক্লিক করলে ফ্যাক্টরি রিসেট আসবে। সেটা ফ্যাক্টরি রিসেট দিয়ে দেওয়ার পরে ইরেজ এভরিথিং একটা অপশন আসবে, সেটা সিলেক্ট করে দিলে আপনাদের কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। খুবই সিম্পলি আপনারা এইভাবে ফ্যাক্টরি রিসেট দিয়ে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আশা করছি এই 4K টিভি স্টিকটি আপনার স্মার্ট লাইফকে আরও অনেক বেশি স্মার্ট করে তুলবে। আর ওয়ারেন্টি পেতে আমাদের মোশন ভিউ থেকে পারচেস করুন প্রোডাক্টটি। শেষ করছি আজকের ভিডিও, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। দিস ইজ রাকেশ সাইনিং আউট।